মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। বাইরে একটু আওয়াজ হচ্ছে, ওটাকে অ্যাভয়েড করো, কথার আওয়াজ। তো যাই হোক, এখন সকাল হয়ে গেছে। আজকে সানডের দিনটা বাড়িতেই আমি থাকবো। কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা নতুন রেসিপি ট্রাই করব। কি রেসিপি ট্রাই করব সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, স্কিপ না করে। তো চলো। তো দেখো, এখানে প্রথমে দেখিয়েছিলাম কি নিয়েছিলাম, তার সাথে ময়দা আটা আমি একটু মিক্সড করে নিয়েছি, কারণ শুধু আটার আমার খেতে ভালো লাগে না, লাল লাল মতো দেখতে হয়। তো যাই হোক, তারপরে এখানে নিয়েছি হচ্ছে গোলমরিচ নিয়েছি, মানে ব্ল্যাক পেপার। আর এখানে সবজির মধ্যে নিয়েছি হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে পেঁয়াজ। সবগুলোকে একটু নুনের মধ্যে ভালো করে চটকে নেবে, তাহলে কি হয়, ওই দানা দানা মতন সবজিগুলো কিন্তু আটকায় না, মানে গলাতে লাগে না আর কি। তো এবার এটাকে জল দিয়ে ভালো করে মিক্সড করব। তো চলো করে নি। একটু দেখতে চেকে এটা কি হয় বলতো, নুনটা হয়েছে কি দেখি দেখা যাচ্ছে। নুন হয়েছে হয়েছে মনে হচ্ছে। এই সেটটা কিন্তু খুবই ভালো এসেছে। ওটা ফার্স্টেরটা একটু আর কি নড়বড়ে হয়েছিল, তো এই সেটটা একদম সুন্দর এসেছে। দেখো রেডি হয়ে গেছে। এবার কিরকম খেতে হচ্ছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তাও তো দেখো, সমস্ত কিছু জোগাড় কিন্তু মাই করে দিয়েছে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু জোগাড় করার থেকে আর মশলা রাখার থেকে। তো দেখো, মাটনের জন্য মশলা আমার করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো আছে, একটা কাঁচা লঙ্কা রেখেছি কারণ ওটা যদি ঝাল হয়ে যায়। আর এখানে আলু রেখেছি, মাটনে তো আলু লাগেই, তো আলু রেখেছি। এবার আমি বসিয়ে নিই। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। আর তোমরা তো দেখতেই পাবে যে আমি কিভাবে করছি। তো চলো। দেখো, আমার আলু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নেবো। তো দেখো, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে মাটন হচ্ছে, আর এখানে হয়েছে আমের চাটনি। আজকের এটাই রেসিপি। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, আর মা দিয়ে দিয়েছে হচ্ছে কটকটি, মানে নিমকি আর চা। তো দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে একটু ফুচকা আনতে, কারণ আজকে মা বাড়িতে আছে। তো বললো ফুচকা খেতে ইচ্ছা করছে, তো তাহলে তো আনতেই হয়। আর আমি দেখি কি পাওয়া যায়, আলু কাবলি নাহলে ঘুগনি টাইপের কিছু আনবো। আর মা বললো কিছু খাবো না। তো চলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। ফার্স্টে আমি গেছিলাম মেট্রোর ওদিকে, কারণ একটা আলু কাবলি ঘুগনির দোকান বসে, ওটা ভীষণ সুন্দর খেতে হয়। আমি একদিন নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম ফেসবুকে। তো সেটা বসেনি, তো মনের দুঃখে হাঁটতে হাঁটতে চলে আসলাম। আমাদের বাসদ্রোণীতেই একটা ফুচকার দোকান বসে, তো সেখানেই আর কি। তো দেখো, একটা বিয়েবাড়ি ছিল, কারণ 15 তারিখ মানে বিয়েবাড়ির ঝড় উঠেছিল। যাই হোক, ভালোও লাগে এরকম বিয়েবাড়ি। তো ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো, টক জল, ফুচকা, আলু, আমি ভয়েস দিচ্ছি, আমার এখনই আর কি জিভে জল চলে আসছে। তারপর রাত্রিবেলা মা বলছিল কি খাবি, আমি বললাম বেগুন পোড়া করো। শীতকালে বেগুন পোড়া খেতে সত্যি খুবই ভালো লাগে, সাথে যদি একটু পেঁয়াজ কুচি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি এগুলো থাকে, আর তার সাথে যদি স্যালাড থাকে। তো দেখো, সবটাই কিন্তু রেডি করে ফেলেছি, আর বেগুনটা মেখেও ফেলেছি। তো চলো, আজকের ব্লগটা এত অবধি, আর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।